উদ্যোগ গ্রহণের ৭ বছরেও আলোর মুখ দেখেনি খুলনা বিভাগের ৬ অর্থনৈতিক অঞ্চলের একটিও। আসেনি কোনো বিনিয়োগ, সৃষ্টি হয়নি কোনো কর্মসংস্থান। ফলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি হয়নি গতিশীল। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ২০১৫ সালে খুলনা বিভাগে ৬টি অর্থনৈতিক জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী বটিয়াঘাটা উপজেলায় ৫৯০ একর ও তেরোখাদায় ৫০৯ একর জমি অধিগ্রহণ প্রস্তাব গৃহীত হয়। কিন্তু নানা জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্প দুটি। এ নিয়ে ক্ষোভ জানান নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। খুলনা অঞ্চলের যে অর্থনৈতিক অবস্থানটাকে যদি পরিবর্তন করা না যায়, তাহলে যেমন কর্মসংস্থান হবে না, তেমনি আমাদের যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন এবং সরকারের যে রাজস্ব, সেখান থেকে কিন্তু আমাদের ঘাটতি থেকে যায়। থমকে আছে সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইলের অর্থনৈতিক জোন প্রকল্প। নামমাত্র কাজ চলছে যশোর ও কুষ্টিয়ায়। এই এলাকায় যদি একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠে, তাহলে এই এলাকার শিল্প যেমন উন্নত হবে, অর্থনৈতিকভাবে দেশ লাভবান হবে এবং বহু বেকার লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখন একটা বরাদ্দ গত গভর্নমেন্টের সময় ছিল যে অবকাঠামো নির্মাণের জন্য, এখন সেইটা বরাদ্দটা মনে হয় এখন আর সে বরাদ্দটা নাই। অতএব এই গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যে ওই বরাদ্দটা যাতে আবার পুনর্বহাল করা হয়। প্রশাসন বলছে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার। ২,২৭৮ একর জমি আমরা অধিগ্রহণের প্রস্তাব আমরা পাঠিয়েছি। অধিগ্রহণের কার্যক্রম চলমান। যদি অধিগ্রহণের কার্যক্রম চলমান শেষ হয়ে যায়, আমরা দ্রুততম সময়ে এটা নির্মাণ কাজও শুরু করে দিতে পারবো। এই হলো বর্তমান পরিস্থিতি। পদ্মা সেতু ও মোংলা বন্দরের সাথে রেল নেটওয়ার্ক যুক্ত হয় দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক অগ্রগতি হয়েছে। তাই এ অঞ্চলে কার্যকর অর্থনৈতিক জোন হলে শিল্পে বিনিয়োগের মাধ্যমে তা আঞ্চলিক ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে দাবি ব্যবসায়ীদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।